শঙ্কর বাইরে যায়। দাক্ষা উদ্গত কান্না ঠেলে আসছে। ডুলিটার দিকে শেষবারের মতো তাকাতে চমকে দেখে পদ্মা একটু একটু কাঁপছে, ডুলিটা দুলছে। ও মা রে! বাদামি, কোনো ভয় নেই গো অপিসি, কোনো ভয় নেই, যাও, আমি তো আছি। বাদামি দাক্ষাকে নিয়ে বেরিয়ে গেল। জটা লে লাইন ক্লিয়ার, তুই ঠিক করছিস মাতলা, ওদের এখানে থেকে সরানোটা তবু জ্ঞানের কাজ করেছিস, লয়তো ওরা শালা আমাদের ধরে ফেলতো। এ শালা নিশ্চিন্তি। মাতলা ছটফট করে ঘুরছে। হেই তোর মেয়ে আসছে রে। বাদামি ঢোকে, দাঁড়ায়, একটু হাঁটে, আবার দাঁড়ায়। তিনজন তিন দিকে নিঃসারে লক্ষ্য করে। জটা ঔষধের লতাগুলো হাতে নাড়াচাড়া করতে করতে গলা পরিষ্কার করে। মাতলা বাদামির দৃষ্টি সহ্য করতে পারছে না, ছটফট করতে করতে গর্জে ওঠে, এবার তুই। বাদামি ঘুরে তাকায়। মাতলা, এবার তুই যা। বাদামি, আমি চলে যাব? মাতলা, এখানে কারুর থাকা চলবে না, খালি আমি আর কাকা থাকবো। জটা, যা যা, মেয়ে লোক সামনে দাঁড়ালে বিষ নামতে চায় না, সর। বাদামি, মেয়ে লোক দাঁড়ালে বিষ নামতে চায় না? জটা, লা বেগরবাই করে। বাদামি, ও তা বেশ, চলে যাচ্ছি, ঝাড়াও তোমরা। বাদামি ভিতরে চলে গেল। মাতলা, কাকা এই ফাঁকে সরে পড়ি। জটা, হ্যাঁ। মাতলা, হ্যাঁ হ্যাঁ, আর না। জটা, যাবি যাবি যদি বড়শি খেলাবে কেডা? মাতলা, অনেক খেলা হয়েছে, আধমরা মানুষলে আর খেলা চলবে না, বুঝলে? এতক্ষণ এত ধানাই ফানাই করা গেছে, এবার তো আর কোনো পথ নেই। এই হয় ছাড়তি হয়, হয় ধরা পড়তি হয়। জটা, আর লেলে তোর ভাগ বুঝেলে ধরা পড়তি হয়। আরও জলের তলে তলায় যা, রুই কাতলার মতো খুব আস্তে আস্তে পাখলা লাচা, কোন শালি ধরে দেখি। শহরে তো হাসপাতালি কত লোকে কাটাছেঁড়া করতে গিয়ে অক্কা পাচ্ছে, তো সে কি ডাক্তারের দোষ? আর এ তো আমাদের কাটাছেঁড়া করি নে। মাতলা, না। জটা, রুগী শরীরে হাতও ছোঁয়ায়নি। মাতলা, না। জটা, রোগী আপন গতিতে বেরিয়ে যাচ্ছে, ধর কিস্তিতে পাওয়া গেছে 5 টাকা, বুঝলি? তুই লে 3 টাকা, বাকিটা আমার। আচ্ছা লে, তুই আর 8 গুন্ডা পয়সা লে। মাতলা কোনো পয়সা না নিয়ে শরীরে জটা আনন্দে ছোট ছোট দুটো লাফ মারে। মাতলা, হে মাতলা, আজ তো হাতে টাকা আছে, যাবিলা কি একটু গান বাজনার আসরে? মাতলা, গান বাজনা হচ্ছে? জটা, বাগদি পাড়ায় হরগৌরীর লাচ হবে। মাতলা, আর চোলাই টেনে, হরগৌরী না হরপার্বতী? জটা, ওই দুটোই একটা, শুনলাম ওদিকে বেড়ে বাগদি লিপিস করে দাঁড়িয়ে চারটি লেগেছে, একজোড়া নারকেলের মালা বেঁধে সে নাকি আজ পার্বতী হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জটলা অশ্লীল কারদায় পার্বতীর ভঙ্গি অনুসরণ করে। মাতলা আরও বিশ্রীভাবে হাসে। মাতলা, চলো যাওয়া যাক। এক কাজ করি কাকা, ওদের ডেকে বলে দিই তোমরা অন্য লোক দেখো গে। জটা, পাগল হলি? যদি অন্য লোকে বাঁচিয়ে দেয়? মাতলা, যদি দেয় দিগ্গে, তোমার তো আর দিচ্ছি নে। জটা, কিন্তু তারপর ঝক্কি তো শালা আমাদের পেছনেই ক্যাত করে পড়বে। মাতলা, বিষের যা ভাব দেখেছি, ও তুমি নিশ্চিন্তে থাকো। মাতলা ছাড়া ইধারে আর কারো সাধ্যি লেই যে। জটা, ধর যদি বাঁচিয়ে দেয়? মাতলা, তাহলে তুমি এখন আমারে কি করতে বলো? জটা, আমি বলি, যেমন ফাঁদ পেতে আছি তেমন থাকি। মাতলা, তুমি ফাঁদ পেতেছ না, ফাঁদে ধরা পড়ে আছো। জটা, কেনে? নিশ্চয়ই আমি পেতেছি ফাঁদ। মাতলা, কেডা জানে, আমার তো মনে লিচ্ছে আমি পড়ে গেছি শালা মহা ফাঁদে। নিজেরাও ধারাতে পারবো না, অন্য লোকেরাও হাত দিতে দেয়া চলবে না, যাতে যদি আবার বেঁচে যায়। লোকটা মূর্তি পেছনে শুল ঠেলছে গো। জটা, তাহলে তুই বরং পশ্চিম মুখো ঘুরে বসে থাক, ডুলিটা দেখিয়ে ওদিকে না তাকালেই হলো। মাতাল, সেই ভালো। সহসা উঠানের দিকে তাকিয়ে মাতলা চিৎকার করে, কি যায় ওটা, কি যায়? কেন্ন? জটা, কেন্ন? মাতলা, এই রে, মারো শিগগির, এই বুঝি ডুলি মুখো যায়, লাকে নয় মুখে ঢুকে যাবে, মারো শালাকে। মাতলা জটাকে ধাক্কা দিয়ে ঠেলে দিতেই এই জটা বীর বিক্রমে ওই পোকাটার গায়ে ওই উটা কয় লাথি ঝাড়ে। মাতলা, হ্যাঁ মরেছে। জটা, মরেছে? তুই তো আচ্ছা হনুমান পেরান যায়, তার লাকটা বাঁচাতেই আমারে মারতি ধাক্কা। মাতলা, এ শালা এরটা পোকা মারতি, তুইও যা কিনা এখানকার ম্যাজিক দেখালে। জটা হেসে, তাহলে আমরা দুজনাই হলুমান। দরজায় বাদামি, মানুষটারে মেরে ফেলতে চাও তোমরা? সেই স্তক বসে বসে হরগৌরীর কেচ্চা করো। মাতলা কিছু বলতে চায়, জটা তাড়াতাড়ি তাকে চেপে দিয়ে। জটা, কখন করলাম রে কেচ্চা?
আমরা তো ঝাড়ানোর ওষুধ গোছাতে গোছাতে খুড়ো ভাইপো দুঃখীর কথা বলতি নাতিনি। বাদামি, দুঃখীর কথা বলো? মাতলা, হ্যাঁ বলি বলি দুঃখীর কথা। কেনে, যখন সুধীর বদলি জমিখানায় লিখে নেয়। জটা, বাসন কোসন বিছানা মাদুর টেনে ঘরদোর ফর্সা করে দেয়। মাতলা, আমার বুড়ো শুয়োরডারে হাটে নিয়ে গিয়ে ফেলে কেটে ভাগা দেয়। জটা, পেছনের কাপড় তুলে ঠ্যাঙায়। মাতলা, তখন মানুষের কষ্ট হয় না, দুঃখ হয় না, বেদনা হয় না? জটা, আমরা তো সেই সব বেদনার কথা কই রে রাতিনি, তুই উল্টো শুনলি কেনে? বাদামি, উল্টো আমি শুনি না, শোনাও তোমরা। আলের ওপর ফুকনা এসে দাঁড়ায়। এতখানি বয়স হলো তবু মানুষ দুটোর গম্মি সম্মি হলো না কো। ও পুরা কপাল আমার। ওরে মা মনসা, কূপে যে তোমার সর্বনাশ হবে সেই কথাটা ভাবো না। মাতলা, কি হবে? সর্বনাশ? ফুকনা এদিকে হেসে ঘুরিয়ে জটাকে সাংঘাতিক কিছু কথা বলছে। হেইরে শালা, খিদেতে যে মাটি চটকে খায়, যার ঘরে সমত মেয়ে এ আমনি করে, বুক কুকড়ে দেখায়, কোকর মেরে লজ্জা ঢাকে। তোর কানি মনসা তার আর কি লাশ করবে রে? শশা থেমে, দে ওষুধ দে। জটা, মাতলা। জটা ছুটে আসে। মাতলা, তোমারে বারবার বললাম আর না দৌড় মারি। জটা ঝাটকা দিয়ে ওষুধ কেড়ে নিয়ে, আরে কারে বাঁচাস? বাদামি, কি করলে দাদা? মাতলা, হে কাকা ছেড়ে দাও। জটা, কি ছেড়ে দেবো রে? গার লোকেরা খেপাইয়া দিলে উয়ারা যে তোরে ভিটেই ঘুঘু চড়াবে। শালা তোর বিরুদ্ধে তারা যে ওইদিকে তেঁতুল তলায় জড়ো হয়ে, সে খবর রাখিস? ফুকনা বেরিয়ে গেল। জটাও ডাকতে ডাকতে তার অনুসরণ করলো। ফুকনা। মাতলা, ওরে শালায়, এমনও গুখরের কাজ করেছি এই ওঝার আর বিদ্যি শিখে? এক লাফে বাইরের পথের দিকে ছুটে গিয়ে, ও ঠাকুরন, ও বাবু, যদি বাপেরে বাঁচাতে চাও লে যাও, এখান থেকে লে যাও, আমরা পারবো না। ডুলির কাছে ছুটে আসে। আরে মুখ যে গ্যাচলা বেরোয়। ডুলিটা ধরে চিৎকার করে, হই বাবু, গেরস্তরে উঠোন খালি করে দাও গো। বাদামি, একটু পরে, বাপ, তোমরা না মানুষ খুন করতে বাধে? মাতলা, হ্যাঁ। বাদামি, তো এখন কেন খুন করো? মাতলা, খুন করি? বাদামি, করো না? তোমার হাতের মুঠোয় তার পেরান, সে পেরান তুমি তারে দাও না? মাতলা, না। বাদামি, তোমার ক্ষমতা নেই? মাতলা, কি বলিস? বাদামি, হ্যাঁ, মেডেল তোমার বাপে এনেছে, তুমি তার কোনো বিদ্যা পাওনি। মাতলা, যা শালা ওঝাগিরি আমি আর বাপের শেখাতে পারি? বাদামি, রেখে দাও ও কথা। যার উঠোনে মানুষ মরে সে কিনা আবার ওঝা? মাতলা, মরে তো দেখ বাঁচাতে পারি কিনা। মাতলা ডুলির পর্দা সরিয়ে অঘোর ঘোষের মাথা থেকে পা অবধি এ শেকড় টানতে শুরু করে। মাতলা ঠোঁট নড়ছে, কপাল দাপাচ্ছে। বাদামি, বাপ, নামে, ওই তো বিষ নামে, বাপ, স্পষ্ট নামে, হা কালো রস ফর্সা হয়ে যায়। ও বাপ গো। ও বাদামি হুমড়ি খেয়ে পড়তে ডুলি ধরে সামলে নেয়। মাতলা, বাদাম, বেদনা হয়? বাদামি, ভীষণ যন্ত্রণা? হ্যাঁ। মাতলা, হ্যাঁ। বাদামি অল্প স্বল্প দম বন্ধ করে থেকে হঠাৎ দম ছাড়ে, ভেতরে কি যেন লাফায়। মাগো। মাতলা, লাফায়? মুখের কাছে একটা অদ্ভুত বাঁকা ভালোবাসার রেখা। শালা লাফায়? আয় তোরে না বলছি এ অবস্থায় মেলা নড়াচড়া করিস নে। বস, স্থির হয়ে বস। শালা লাফানোর বার করছি, থাই দেখি। আয় এক্ষুনি মাথা রাখ। বাদামি, ঝাড়ো তুমি, ঝাড়ো বাপ। ওই তো বাপ, মুখের কাছটা লাফায়। কর্তায় পেরান ফিরে আসছে গো। ও বাপ, চতুর্দিকে পেরান যেন লাফাতে শুরু করছে রে মাগো। বাদামি টুলিটা ধরে ওপরের দিকে আর বিভিন্ন ছায়া কালো মুখে তুলে ধরে। দূরের কাছে পাখির ডাক, আরও দূরে গানের সুর। কয়েকটি অটল মুহূর্ত। যারা ঢুকছে, ভূত দেখার আর মতো থমকে দাঁড়ায়, চাপা আওয়াজে টলিয়ে দিতে চায় পরিবেশ। কেউ ওর দিকে ফিরেও তাকায় না। না মাতলা, না বাদামি। জটা, মাতলা। বাদামি, দাদা। জটা, ওরে মাতলা। বাদামি, যাও, সরে যাও, এদিকে এসো না। জটা, হেই। মাতলার দিকে ছুটে আসে। বাদামি, সরে যাও, পেয়ান আসতে লেগেছে। জটা, আরে থামাস নে, থামা। মাতলার হাত থেকে শিকড় বাকল কেড়ে নেয়। বাদামি, ছেড়ো না বাপ, ছেড়ো না। জটা, কি করিস এই শালা, কি করতেছিলি? ডালপালা দিয়ে মাতলার মুখে মারে। মাতলা, দেখোই বিদ্যে জানা আছে কিনা। জটা, হুড়ে এই রকম জিনিস লে কেউ দেখায় কেরামতি। এইবার এই গরল বেরুড়ে পড়লে পারবি আর ঢোকাতে? বাদামি, ছেড়ে দিলে কেনে? ফের ওর ওপর মুখে উঠে যে। জটা, উঠুক, ছায়ে পড়ুক।
বাদামি বিষ এই ওঠে এই লামে এই কমে এইবারে এবার তুমি এ সর্বনাশের খেলা দেখাও কেন? আমি যে এই উঠা লামা উঠার লাচন আর সইতে পারি নে গো। যেটা শালা একটুখানি বাহির গেছি সেই ফাঁকে দেখি লেতায় আমার হাতখানা আর ডুলি থেকে অঘোর ঘোষের হাতটা টেনে আনে। বাজুতে ঝকমক করছে সোনার পদক। জটা পদকটা ছিঁড়ে নেবার চেষ্টা করলো বাদামি। একটা বাঁশ তুলে এনে জটার মাথায় মারতে যায় বাদামি। ভাগাড়ের শকুন মরি খেগো শালা। জটা লাফিয়ে সরে গিয়ে লাতিনি রে ও মাতলা মেরে ফেললে রে। মাতলার হাত পা নাড়ার ক্ষমতা নেই, পাথরের মতো ভারী। বাদামি এক্কে বাড়িতে মাথা ফাটাবো তোর। জটা মরে গেলেম রে। জটা বাদামির হাত থেকে বাঁচতে পাক খাচ্ছে। বাদামি কেডা তোরে আজ ঠেকায় দেখি, জ্যান্ত শ্মশানে পাঠাবো। কাছা খোলা জটা মাথার ওপর হাত তুলে ঘেও কুকুরের মতো বেরিয়ে যায় এবং পরক্ষণে আবার ঢুকে ডুলির উদ্দেশ্য করে বলে, জটা শুদ্ধ না শুদ্ধতেই পারলি তুমি যে খ্যাপা জানোয়ারের হয়ে যেতে গো। ও কর্তা তোমার যে পেরানের করি ফেলে তুমি আজ কোথায় চলেছ গো? বাদামি দূর 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 হয়ে যা, কুকুর শকুন সব ভাগাড়ে যা যা। জটা বাদামির উদ্যত বাঁশের নিচে থেকে বাঁচতে যেদিকে পারলো ছুটলো। জটাকে তাড়িয়ে দিয়ে বেরিয়ে গেল বাদামি। মাতলা একা। মাতলা ছুটে গেল ডুলির কাছে। ঘাড় কাত করে তীব্র চোখে রোগী দেখলো। ছুটে গিয়ে চোলায় আর কলসির মুখে তুলে অনেকখানি খেলো। আবার দেখলো খেলো। ভারী পা দুটো চলছে, মাতালের মতো হাসছে মাতলা। তাই তো ফের ছড়ায় এ শালা বিষ যে উদম গরুর মতো ফের বাগানে ঢুকে পড়ে চারিদিক চুরমার করে ভাঙে। শালার বন্য দেখেছো হে ম্যাগ, হে দেখো কলাবরণ, তুমি আমার চেনো না? আমি যদি একবার ধরি এসো লেমে, এসো লেমে। ফুকনা ঢুকে মাতালকে আর চোখে লক্ষ্য করে। মাতলা ফুকনার হাত ধরে, হেই রে ফুকনা, একটাবার তোরা আমারে ছেড়ে দিবি? একটাবার ধম্ম তো কই, আর কোনোদিনও শালা এ কাজ করবো না। ফুকনা ঠিক বলতেছ, আর কোনোদিনও করবো না। মাতলা লালা। ফুকনা আল্লাহর কিরে? মাতলা আল্লাহর কিরে জানিস রে ফুকলা বাপ, আমারে লিজ হাতে ধরে ধরে গাছগাছালি ওষুধ চেনায় গেছে আজ থেকে শুধু তার কথা মনে পড়ছে। আর দুখানা হাত আমার লিশির পিশির করে। তোরা যদি আমারে না ছাড়িস বাপ, আমারে লড়কে বসেও শান্তি পাবে না রে। ফুকনা ঠিক আছে দিলাম ছেড়ে, বাপ বলে কথা। মাতলা ফুকনা চোলায় আর কলসি নিয়ে মাতলার মুখের কাছে ধরে। লাউ টানো। মাতলা চোলায় ধরে, তুই রাগ করলি নে তো ফুকনা লালা রাগ সম্পক্ক লাউ টানো। মাতলা অনেকখানি টেনে, মনে কর ফুকনা কত্তরে বাপে কাটেনি, মনে কর ফুকনা কত্তারে সাপে কাটেনি। ফুকনা মাতলা হ্যাঁ, সাপে যে কাটবে ইমন তো কথা ছিল না। ফুকনা লা। মাতলা জড়িত স্বরে, তবে ধর আমারে কাটতি তোরে কেটেছে, তোরে কাটতি ভুজঙ্গ উয়ারে কেটেছে। হঠাৎ দৈব মনে করে ফুকনা কাটেনি তো শান্তি পাবি। ফুকনা আর ইট্টস খাবো না। মাতলা লা বমি লাগে, বার দুই বমির ওয়াক তোলে, এবার ঝাড়াই ফুকনা ঝাড়াও। মাতলা জড়িত গড়াই, লে মা মনসা তোর বমি আসে ওয়াক তোলে। কই রে আমার ওষুধ, ঝাড়ানোর ওষুধ? এই রে ফুকনা তুই কই, আধার লাগে কেনে? মাতলা অন্ধের মতো হাতড়ায়। ফুকনা দূরে দাঁড়িয়ে হাসছে। মাতলা বোকার মতো সে হাসি অনুকরণ করে। হেই রে মাথা দুপাশে কিল মেরে, কই রে মন্ত্রতন্ত্র সব ডুলি কই রে, আমি কোথায়? ফুকনা শালা তোমারে আটকাতে পারবো না। মাতলা ফুকনা ঝাড়াও শালা, কত ঝাড়াবা? ফুকনা বেরিয়ে যায়। মাতলা এই শালা আমারে আকুণ্ঠ গেলায়ে, তুই শালা দাঁড়া শালা। মাতলা তেরে মেরে ছোটে, জুবুথুবু পা ভারী হয়ে ভেঙে আসে। এই শালা সাধি নেই, তুই খান পা দেশ 10 মন ভার, আর ছুটার সাধ্যি নেই শালা। লা পারি এগোতে, লা পারি পিছুতে, বটবৃক্ষের মতো স্থির হয়ে গেছি রে। ডুলির দিকে চেয়ে, এই শালা সুমন্দি ভেবেছ কি তোমার নাগালে পাবো না? খ্যাতের মালিক নেই, তুমি চোরে খাবা? তো দাঁড়াও মজা দেখাই তোমারে যদি না আমি। মাতলা ঘরের দিকে হাঁটে ভারী পা টেনে টেনে। এই শালা নানা গাছের গুড়ি না, লোকের গুণ টান শালা টান। চলতে চোলাইয়ের কলসি নিয়ে দেহটাকে টেনে টেনে মাতলা ঘরে ঢুকে গেল। অখণ্ড স্তব্ধতা। এখন এই প্রথম শূন্য মঞ্চে অঘোরের ঢুলি। এখন এই প্রথম একা মৃত্যু। শঙ্কর ঢোকে। ঘন নীল পর্দাটা স্থির হয়েছিল। হঠাৎ
ফরফর নড়তে শঙ্কর সশস্ত হলো। একটা সিগারেট বার করে ধরালো। একটা বেহারা এই সময় কি বলতে ঢুকছিল। শঙ্কর গর্জে উঠল, এখানে কি চাই রে? থতমত খেয়ে বেহারাটা বেরিয়ে গেল। দাক্ষায়ণী ঢুকলো। শঙ্কর তাকেও একটা ধমক দিয়ে গিয়ে থেমে বসলো। দাক্ষা, আর কতক্ষণ? দেখো খোকা, বাবা আছে তো? শঙ্কর, আরে হ্যাঁ বাবা আছে, যাবে কোথায়? শুনলে না এক নাগারে 7 দিনও। দাক্ষা, তা কি করবি এখন? এরা তো স্পষ্ট বলে দিলে পারবে না। শঙ্কর নির্বিকার মুখে সিগারেট টানছে। তারা দেরি করিস নে, বেহারাদের ডেকে গলায় বাজ দিয়ে বাধা কর। শঙ্কর তুড়ি মেরে ছাই ঝেড়ে, এই না হলে আর মেয়ে ছেলের বুদ্ধি বলেছে। 14 হাত কাপড়ে কাছা লাগায় না। দাক্ষা, তাহলে কি চল এখান থেকে। শঙ্কর, কোথায় নিয়ে যাব? গাঙ্গা ভাষাতে। দাক্ষা, তা যা হোক একটা কিছু করবি তো? শঙ্কর, কি আবার করব? ওই যে বয়ে এনেছি। দাক্ষা, বয়ে এনেই সারা এর তারপর? শঙ্কর, তারপর আবার কি? বাঁচিয়ে নিয়ে যাব। দাক্ষা, বাপ মৃত্যু সজ্জায় আর তুই যে এখনো কি নিশ্চিন্তে বসে আছিস? কিরকম ছেলে রে তুই? শঙ্কর, তাই যদি বুঝবে তবে আর সাগঞ্জে আড়তে আমি না বসে তুমি বসো না কেন? নিজেদের ভুলে কি ঝঞ্ঝাট পাকিয়ে তুলেছ বুঝতে পারছো? এখন দেখো টাকা পয়সা সব থাকতেও দাক্ষা, সে তখন থেকে খালি এক দোষারোপ করে যাচ্ছিস। শঙ্কর, 2 হাতের সামনে যাকে পেয়েছে তার সর্বস্ব ও মুড়িয়ে খেয়েছো, বুঝেছো? একটু রয়ে বসে খেতে হয়, ওজন বুঝে চলতে হয়। যে ডালে বসে পা দোলাবে সে ডালের গোড়ায় কোপ মারতে নেই। পরিণামে মহাকবি বাল্মীকিও দশা হয়। দাক্ষা, তা আমরা তো তোর মতো গুণী জ্ঞানী না, কি করে বুঝবো তো হতচ্ছাড়ারা শেষকালে এমনি করে? শঙ্কর, বুঝতে হয়। হরদিনের খদ্দেরের গলা কাটলে একদিন না একদিন সে তোমার দাড়ি ধরে টান মারবে। বুঝতে হয়। তোমাদের দৌড় আমি খুব বুঝেছি, এখন সরে পড়ো তো, আমার মতো আমায় এগুতে দাও। শঙ্কর আবার সিগারেট ধরায়। বাদামি সেই লাঠিটা নিয়ে ঢুকলো, যেটা নিয়ে জটাকে তাড়া করেছিল। মুখটা কঠিন থমথমে, তারপর রাগে দুঃখে ঠং কোলারিটা ছুঁড়ে ফেললো। শঙ্কর দাক্ষাকে ইশারায় বাদামিকে দেখালো। দাক্ষা, আরে ও মেয়ে, তোর ভরসাতেই তো বুক বেঁধে টেনে আনলাম। বাদামি চাপা গলায়, আর তোমাদের ভরসা দিতে পারছি নে। দাক্ষা, শঙ্কর বিষম খেলো, তুইও এ কথা বলছিস? বাদামি, হ্যাঁ, এখানে আর কিছু হবে না, যাও নিয়ে যাও। দাক্ষা, কোথায়? বাদামি, যেখানে হয় এখানে হবে না। দাক্ষা, ওরে বাবা, এও তো বিগড়ালো শঙ্করকে। ওরে, তুই কি এখনো বসে বসে ধোয়া উড়াবি? শঙ্কর, যাও তো দেখো কি করলো বেয়ারা বেটারা। দাক্ষা, ভগবান। শঙ্কর, যাও না। দাক্ষা বেরিয়ে গেল। শঙ্কর আচ্ছকে বাদামির দিকে চাইলো। বাদামি বিপুল আবেগের জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে সহসা মাথার কাপড় ফেলে বলে, বাদামি, এটা সত্যি কথা বলি, তোমার বাপের বাঁচাতে ডর লাগে। শঙ্কর, সে তুই আর কি বলবি, আমি জানি নে। বাদামি, অনেক চেষ্টা করেছি হাতে পায়ে ধরে, এই শেষকালে এই বুড়ো দাদারে লাঠি দিয়ে ঠেলা মেরে খানায় ফেলেছি গো। শঙ্কর, আহা। বাদামি, খানায় পড়ে বুড়ো কক কক করে কেঁদে উঠল। তখনই মনে হলো ওদের কথাই ঠিক, বলো কি করে পারবে ওরা? শঙ্কর, ঠিকই তো, কি করে পারবে? ওই রকম একটা পাষণ্ড সুদখোর চশমখোর ব্যক্তি। বাদামি, দাদাবু তুমি কি ভেবে বললে কথাটা জানি নে, কিন্তু যা বলেছ তার এক বর্ণ মিথ্যা না। গাখানারে ওয়ারে পোড়ায়ে গেছে ওই একটা লোকে। শঙ্কর, জানি 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 আর আরে থাকি না আর সাগঞ্জে, কিন্তু হপ্তাহে হপ্তাহে আসি তো। বাদামি, তুমি কত ভালো, তাই লিজের বাপেরও। শঙ্কর, বাপ কেন? বাপ ঠাকুরদা কাউকে রেয়াত করে কথা বলি নে, আর আমরা হলাম আরতদার মানুষ, তোদের মতো লোকজনের সঙ্গেই তো আমার কারবার। তোদের দুঃখই বুঝি নে, কত মনীষজন নিত্য এসে বলে যায় ভালো কথা। সেদিন সে বলরামপুরের হরিশ এসেছিল রে। বাদামি চমকে, কেডা? শঙ্কর, হরিশ রে, হরিশ, তোর কর্তা, ভুলে গেলি? অদ্ভুত গলায়, আমার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললে, সেসব অনেক কথা। শ্বশুরবাড়ি দেশের লোক তো, বুকের দোষটা এখন মোটামুটি সেরেছে, ওষুধপত্র খাচ্ছে, আমার কাছ থেকে কটা টাকাও নিয়ে গেল। বাদামি চুপ করে আছে। খুব মনে পড়ে না? বাদামি গলার মাদুলি চেপে, না, এক্কেরে না। শঙ্কর ফ্যাক ফ্যাক করে হেসে, না বললে কি হয় রে, এ সময় তোরও যেমন তাকে মনে পড়ে তারও তেমনই। সেদিন যে খুব কাটা করলে, বললে আমার কি মন চাই এ সময় তাকে শ্বশুরবাড়ি ফেলে রাখতে। আমার কাছে থেকে টাকা নিয়ে তোদের বাচ্চার জন্য একজোড়া রূপোর বালা কিনেছে হরিশ। বাদামি চোখের জল ভাসতে ভাসতে, মিছে কথা বলো না দাদা,
শঙ্কর, সত্যি রে, এবার বিঘে 2-4 জমি চাষ করেছে, যে ফসলটা উঠলেই তোদের নিয়ে যাবে। বাদামি, সত্যি সত্যি কও দাদা। শঙ্কর সহসা বাদামির মাথায় হাত বুলিয়ে, হ্যাঁ তোকে বলতে বলেছে, নানা কাজে থাকি বলে বলা হয়নি। বাদামি কাঁদছিল, এবার কেঁপে উঠল শঙ্কর বিষ ঝাড়ানোর লতা দেখিয়ে, ওইগুলো তুই আনলি তুলে? বাদামি, হ্যাঁ। শঙ্কর, তুই চিনিস এসব লতা পাতা? বাদামি, হ্যাঁ। শঙ্কর, তুই তাহলে বিষ সারাতে পারিস? বাদামি, হ্যাঁ। শঙ্কর খপ করে বাদামি হাত ধরে, আয়। বাদামি, শঙ্কর, আয় একবার চেষ্টা করে দেখ। বাদামি, ছেড়ে দাও, আমি কোনো দিন ঝাড়ন ঝুড়ন করিনি। শঙ্কর, নাই বা করলি, জানিস যখন ঠিক হবে, দেখ না হাই কিনা। বাদামি, ছেড়ে দাও, ডর লাগে, তোমার বাপের ডর লাগে। শঙ্কর ধমক সুরে, বাদাম বুদ্ধিশুদ্ধি কিছু নেই? আরে মরলে তো সব ফুরিয়ে গেল। অঘোর ঘোষের আর কি হলো? যে তো তোর মতো মরে বেঁচে গেল। এত সর্বনাশ করেছে তোদের, সেই লোকটাকে জানবি না? বাঁচিয়ে তোল, দাঁড় করিয়ে বল, এই দেখো কর্তা, তোমারে মারতে পারলাম না, মেরে প্রাণ দিলাম, যেটা প্রতিশোধ হবে না। বাদামি, ওগো তোমার বাপে সে কথা বুঝবে না। শঙ্কর, বুঝবে বুঝবে, নিশ্চয় বুঝবে, তোর কাছে মাথা নিচু করে দাঁড়াবে, দেখিস ওরে মারলেই কি সব মিটে যাবে? তাছাড়া সে তো জেনে যাবে তোকে মেরেছে, তাকে মেরেছে সাপে। আয়। বাদামি, কি কও তুমি, বুঝি নে ও বাবা গো। শঙ্কর বাদামিকে বুকের কাছে টেনে মুখ চেপে, চুপ, ওদের ডাকিস নে। বাদামি, ওগো বাপের অসাক্ষীতে পারবো না। শঙ্কর, বাদাম আমার কথা শোন, হরিশ লোকটা অভাবে পড়ে তোকে ছেড়েছে, ওই অঘোর ঘোষকে দিয়ে আমি তোদের সব অভাব মিটিয়ে দেবো। আমি আরদার মানুষ, স্পষ্ট স্পষ্টি কথা, অঘোর ঘোষকে বাঁচিয়ে দে, আমি দেখবো হরিশ তুই আর তোদের বাচ্চাটা যেন বাঁচে, ভালোভাবে বাঁচে। বাদামি, দাদাবাবু। শঙ্কর, ওই লোকটাকে দিয়ে তোর ঘর গুছিয়ে দেবো, আয়। আশার আনন্দে এ ভয়ে ভাবনায় চিকচিক করে বাদামির চোখের জল। শঙ্কর তাকে টেনে আনে ডুলির কাছে, নিয়ে শুরু কর। অত ওরকম জড়সড় হচ্ছিস কেন? বেয়ারাদের ডেকে বলবো এখানে কেউ না আসে। বাদামি, না না। শঙ্কর, আচ্ছা দাঁড়া, আমি দেখছি। বাদামি, না না, তুমি যেও না গো, তুমি থাকো। শঙ্কর, ঠিক আছে, এই তো আমি আছি। বাদামি, তুমি না থাকলে কিন্তু আমি পারবো না, সরে এসো, দাঁড়াও। বাদামি শঙ্করকে কাছে এগিয়ে আসতে বলে, হাঁটু ভেঙে সে ঝাড়াবার জন্য লতাটা তুলে নেয়। চারিদিকে ভয়ার্ত চোখে তাকায়, দূরে কোথাও শঙ্কর ধ্বনি। বাদামি কেঁপে ওঠে তার আরও কাছে, একদম গায়ের কাছে একটা জায়গা দেখিয়ে বলে, এইখানটায় দাঁড়াও। শঙ্কর আরও কাছে সরে আসে। বাদামি লম্বা লতাটা তুলেছে, ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে তাদের সামনে এসে দাঁড়ায়। মাতলা, তার গলা লম্বা লম্বা লতা, হাড়ের মতো জড়ানো, কপালে মস্ত বড় সিঁদুরের টিপ। মাতলা রাগ করে অশুদ্ধি হাতে ছোঁয়ায়, রাগ করে মা মনসা পুয়াতি স্পর্শ বাঁচিয়ে তোলে সে। তার গায়ে হাত ঠেকাবি তো ওই বিষ উঠে আসবে তোর গর্ভে, ছেলে মেয়ে যা হোক হবে ওই যা বিষ, তার মতো, ওই অঘোর ঘোষের মতো। বাদামির হাত থেকে ডালটা খসে পড়ে। কার কথাই সর্বনাশ করতে ছুটেছিলি? ক্ষুব্ধ চোখে শঙ্করের দিকে তাকিয়ে, যার জন্য না, যা জানো না, বোঝো না, তা নিয়ে খেলা করো কেনে? আর তোরও না বলি তর্স হয় না? একটু গেছি মনসা স্মরণলিতি, ইয়ার মধ্যে কাণ্ড বাঁধা একখানা। বাদামির এলো চুল থেকে একটা টেনে নিয়ে কুটি কুটি করে ফুকে উড়িয়েছে। ভয় নেই, ডর নেই, সাজের বেলায় কতদিন কইছি উঠোনে পা দিবি নে, কেনে এলি এলো চুলে। এইবার বাদামি এবারে শঙ্করের দিকে চেয়ে, এতক্ষণে সর্বনাশ হয়ে যেত। বাদামি চোখ ঘুরে, বকোনা বা বকোনা, পুণ্যি কাজে খেতি হয় না গো, উয়ারে ঘরে আলো আসে। মাতলা, ঘরে যা, যত অঘটনের কথা শুনিস। বাদামি শঙ্করের নিচু মুখের দিকে তাকিয়ে, দাও দাও, বাঁচিয়ে দাও, কি হবে টাকায়, কি হবে পয়সায়? ও বাপ, তুমি না ওঝা, তোমার হাতের গুণ কি বাপ? দুবার টান মেরে ফুক বাড়লি তত্তর করে পালায় বিষ, পালাবার পথ পায় না। মাঝে মাঝে স্বাদ হয় আমি বিষ খেয়ে তোমার হাতে ঝাড়ন হই, তোমার মতো গুণিনের হাতে। বাদামি ছুটে ভেতরে যায়। মাতলা শঙ্করকে, বেঁচে গেল, হদ্দ বাঁচা বেঁচে গেল আজ তোমার বাপে। মাতলা তোর জোর করছে ঝাড়াবার। বাইরের পথে ঢুকতে ঢুকতে জটা ঢোকে। মাতলাকে দেখে এক নজর সব বুঝে নিয়ে বেরিয়ে যাচ্ছে। মাতলা তাকে দেখে লাফিয়ে ওঠে, কাকা যাও কোথায়? এসো এসো এসো, এদিকে এসো, দেখে যাও কারে উঠে বসায় গো। বাদামি ঢুকে জটার হাত ধরে গায়ে পিঠে হাত বোলাতে বোলাতে নিয়ে আসে দাওয়ায়।
দেখে যাও কাকা, কি অঘটন ঘটায় আজ তোমার ভাইপো। মানুষ মানুষের বাঁচাবে না কাকা। একটা কাকা যদি ফাঁদে পড়ে 10টা কাকে কিরকম আতাসরা পাসরি খয়রে কাকা। সজাতের মূর্তি দেখলে কার না নিজের মরণের কথা মনে পড়ে। মাতলা আকাশের দিকে দুহাত তুলে শুরু করে মনসার বন্দনা। উত্তরে বন্দনা করি গঙ্গামা চরণ, হে মা মনসা তোর চরণ স্মরণ করি। দক্ষিণে বন্দনা করি ঠাকুর চরণ, হো মা মনসা তোর চরণ স্মরণ করি। পূর্বে পশ্চিমে এই মতো বন্দনা শেষ করে মাতলা ঝাড়ানো শুরু করে। বাদামি ও জটার কণ্ঠে বেহুলার পাঁচালি গীত হচ্ছে। ডুলির ভেতরটা আধার। মাতলা হাত দুখানি ডুলির ভেতরে ঢুকিয়ে ক্ষিপ্ত প্রতীকে চালাতে শুরু করেছে। অঘোরের মাথা থেকে পা অবধি চালানো ঝড়ের মতো মন্ত্র। মাঝে মাঝে দু থাবার জাপট বেহারা দুজন ও দাক্ষিণী এসে জোর হাতে গড় করে যাচ্ছে মাতলা মন্ত্র। আয়না বিষ নামায় তোরে 3 চাপারে যায় বিষের নাম আন তেগর তেগর বেগর সাপের নাম ফোরনি। মুখের অমৃত দিয়ে বিষ করি পানি যাইরে পানি জিগির জিগির সাপা হইল পার। মনসার স্মরণে বিষ ঘা মুখে মার। কার আজ্ঞে বিষহরির আজ্ঞে যা শিগগির করে লাগবে। মাতলা প্রতিবার মন্ত্র শেষে ছেকে উঠছে। কার আজ্ঞে বেহারা বিষহরির আজ্ঞে। ফুকনা ও ষষ্ঠী ঢুকে এসব দেখে বেরিয়ে গেল। অল্প পরে অন্ধকার ডুলির গর্ভে প্রাণের সাড়া মিলল। হাত পা মুন্ডু নড়ছে অঘোর ঘোষের। দাপটে ঝাপট ভীষণ হলো। লক্ষ্মীন্দরের কাহিনী বন্দমার আর গলায় ভেসে আসছে। ঘরের ভেতর থেকে লাল টকটকে গনগনে আগুন ছিটকে এসে মাতলা ও ডুলিটাকে রক্তবর্ণ করছে। ডুলির ভেতরে শরীরটাকে ওলট পালট খাচ্ছে। মর্মর শব্দ হচ্ছে যেন বদ্ধ ডুলি যে কোনোদিন ভেঙে অঘোর ঘষে বেরিয়ে আসবে। বেহারা দুজন দুপাশ দিয়ে ডুলিটাকে ঠেলে ধরে স্থির রাখার চেষ্টা করছে। হাত পাঁচ আছড়ে হামাগুড়ি দিয়ে চতুষ্পদের মতো ডুলির মুখে এলো অঘোর ঘোষ। অপ্রত্যাশিতভাবে খবর কায় বস্তুত সে একটি বামন। বিষের দাপটে বামনটি বিষপর্যস্ত। সর্বাঙ্গ ভিজে, দুকশে থুতু, চোখের কোণে রক্ত, সমস্ত চুল সাদা, সারা মুখ রক্তশূন্য এবং ভীষণ হলদে। হাঁপাচ্ছে, মুখ দিয়ে হাপ 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 শব্দ উঠছে। মাতলা শেষবারের মতো মোটা লতাটা টেনে এনে ঝাঁকালো অধর ঘোষের পায়ে এবং তারপরে বিপুল বিক্রমে হাসিতে ফেটে পড়ে। শূন্যে হাতের মুঠো যেন ওঝা জ্যান্ত ও কলাচটাকে বামনের দেহ থেকে টেনে তুলছে। অঘোর কাঁপছে থরথর করে। বহুক্ষণে সাধনার একটা জান্তব চিৎকার করলো দাক্ষা ওই দৃশ্য দেখে। মা গো! বৃদ্ধ বেহারা, চেনা যায় না শরীরখানা তছলছ হয়ে গেছে গো কর্তামশাই গো, এ কি হয়েছে তোমার? বৃদ্ধ বেহারা আনন্দে বেদনায় হামাও করে কেঁদে ওঠে। দুলির সামনে আছড়ে পড়ে। দাক্ষা, কি করলি ও মাতলা? সর্বাঙ্গেও কিসের দাগ? ডোরা ডোরা ওরে শিগগিরই জল আন, বেড়া ছুটে যাবে। মাতলা, না জল না। বৃদ্ধ বেহারা, জলে জ্বলে গেছে, জল দাও, ভেতরটা পুড়ে শুকিয়ে গেছে। মাতলা, যা কই শোনো, এখন জল না, আর একটু পরে বাদামরে আগুনটা নিয়ে যায়। বাদামি ছুটে গিয়ে একটা কড়াইয়ের লাল টকটকে আগুন নিয়ে দ্রুত ঢোকে, সেটা উঠোনের মাঝখানে বসায়। এই আগুনের আভায় ছিটকে পড়ছে এতক্ষণ। মাতলা, এসো এসো, ধরে নিয়ে এসো, তাপ দাও। বেহারা অঘোরকে ধরে নিয়ে মাচার ওপরে শোয়ালো। মাচার নিচে আগুনের মশলা। অঘোর পায়ে হাতে বুকে দড়ি ঝুলছে ঢল ঢল করে। এগুলো বিষ আটকানোর বাঁধন। দাক্ষায়ণী আলতো করে তার মাথার নিচু করে ধরল কড়াইয়ের মুখে। শিশুর মাথায় জল ধরানির করার কায়দায়। অঘোরের মুখটা হাঁ করা, গসগস করে আগুন গিলছে। বাদামি পরিতৃপ্ত চোখে দেখছে সবাই। বাপের দিকে চোখ পড়তে বাদামি ভেতরে চলে গেল। দাক্ষা, হাজার আর দিন বলেছি সাবধান হও ওগো, সাবধান হও। তোমার কি শত্রুরের অভাব? যেদিকটা না দেখবো সেদিকেই একটা কাণ্ড বাঁধিয়ে বসবে। বলি, কি এমন হাতি ঘোড়া কাজটা করতে হয় গো তোমার, যে নিজের দিকটাও সামলাতে পারো না? সেই সেবারে গোলাবাড়ি চলে গেলে আর নামতে পারলি না টিনের চালে। সরাত সরাত পা হরকাচ্ছে, কি কাণ্ড! বলি, কেন তোমার আর অত কেন? যার যা সাজে না সে তাতে দায় যায় কেন? খাবা দাবা ঘুমাবা তা নয়, কোনো কাজ হচ্ছে না তোমার বলতে পারো। বেহারাদের দেখিয়ে ওই অত মহেন্দার দিনরাত যা বলছি করছে, কোনো কাজটা বাদ যাচ্ছে? ধান কাটা, মাড়াই, সর্ষে কলাই,
টাকার লোন দেওয়া, তার হিসেব কিতের সব দাক্ষা এই এক হাতে। তবু তোমার বৃদ্ধি কতদিন বলেছি দালানের মেঝেতে শুয়ো না, ওইখানে 500খানা বস্তা ডাই করা, ভেতরে কোথায় কিছু ইঁদুর। না আমি শোবো, পাহারা দেবো। কেন পাহারা আমরা দিচ্ছি নে? না আমি দেব, যেটা বারণ করব সেটা করবে। অভিমানে দাক্ষার চোখে জল, কণ্ঠে বিকৃত। নিজে তো দিব্যি চলে যাচ্ছিলে, কে কোথায় কিভাবে পড়ে থাকলো ফিরেও দেখনি। তোমার জন্য কি ঝড়টা যে বয়ে গেছে এই মেয়ে মানুষটার উপর দিয়ে। অঘোর ঘোলাটে চোখ মেলে আগুন গিলছে। শঙ্কর, কেন বকবক করছো? লোকটার জ্ঞান ফিরতে দেবে। ননসেন্স। মাতলা এগিয়ে এসে, কর্তা কি রকম বোঝো? শরীর ভালো লাগে আর কোনোখানটায় করে থমথমে কি চনমন লেড়ে চেড়ে দেখো দেখো কেন বুঝতে পারো শরীরের ভাব। বাঘের মুখেতে আমি তোমার টেনে নিয়ে এলাম গো। ও শুধু শোনো, জমে মানুষ আজ কি বিষম টানাটানি চলেছে। অঘোরের পায়ে দড়িগুলো ছাড়াতে ছাড়াতে লাই লাই ছিটে ফোটাও লাই। কর্তা তোমার জমের আজ আমি ঝাপটা মেরে গাং পার করে দিছিলাম। শেকড় বাঁধা দড়ি মাতলা অঘোরের গলায় বেঁধে দেয়। এই বাঁধন যতদিন থাকবে তোমার গলায়, কোনো ভয় নেই মা মনসার সর্দি সে নেই তোমার আর ঘেঁষে। কর্তা মশাই, আজ তোমারে ঝাড়াতে নিজের বিষটাও ঝেড়ে ফেললাম। বৃদ্ধ বেহারা, তোর বিষ? মাতলা, হ্যাঁ গো হ্যাঁ আমার। আজ আপনি সত্য শোনো, তোমার পরে বেজায় ঘেন্নায় কখানা আমার বিষিয়ে গেছিল এতকাল। বেহারা, হে কয় কি? মাতলা, কতদিন ভেবেছি তোমারে একবার বাগে পেলি হয়। তুমি আমাদের জমি লিয়েছ, ভিটে বন্ধক লিয়েছ, মুফতে খাইয়ে লিয়েছ। কর্তা দেনায় দায়ে আমার বুড়ো শুয়ারডারে চিড়ে ফেলে তার মাংস বিক্রি করেছ। বেহারা, মাতলা তবু তোমার দেনা মেটায়নি। গাখানার বুকির পরে পা চাপিয়ে লিপ্ত নতুন রক্ত টেনেছ, লিপ্ত নতুন দেনার জালে আষ্টে পিষ্টে বেঁধে মেরেছ। মারতি কোথায় এনেছ তুমি কর্তা? যেখানে তেরে উঠে তোমারে মারতে গিয়েও জটা পেরানের থে বড় কিছু লেই। মাতলা, লেই কর্তা, আজ বুঝেছি টাকা পয়সা কোনোখানা তার চেয়ে বড় না। নিজের পেরান ফিরে পেয়ে আজ বুঝতে পারো আমাদেরও পেরান আছে। কর্তা তোমার সাথে আপন বিষটাও ছেড়ে গেল। তোমারে লবজন্ম তো তোমার লবজন্ম। অঘোর ঘুমাতে কিন্তু এত সময় লাগলো কেন? বেহারা, কর্তা। অঘোর, কখন থেকে ছটপট করছি, কত ডাকছি চেঁচাচ্ছি, বাঁচা শুনিসনি কেন? বৃদ্ধ বেহারা, চেঁচাচ্ছ? তোমার জ্ঞান ছিল? অঘোর, আমি কখনো জ্ঞান হারাইনি, যত চেঁচাই ডাক বেরোয় না। দাক্ষাকে অত জোরে বাঁধলি কেন? থেমে, এত হাত পা আছড়াই বুঝিসনি কেন? দাক্ষা, তুমি সব জানো? অঘোর, সব। তুই ঘরে ঢুকে বিশ্রী চেঁচামেচি করে কাঁদলি, কেউ এলো না কেউ না। এখানে আনলি কেন বয়ে? ওরা আমার বাড়ি যায়নি কেন? গপ করে আগুন খেয়ে পুড়ে যাচ্ছে, জল দে। দাক্ষা, এখন জল না। অঘোর দুহাতে শূন্যে খিমচি দিয়ে, একটু কিছু দে। ছিঁড়ে ফেললো আমার ভেতরটা। খাবো খিদে ফেললো। কিছু ধরতে না পারলে আমার কষ্ট হচ্ছে, দে খাবো। দাক্ষাকে হ্যাচকা দিয়ে টানে। দাক্ষা বুকের কাপড় সামলায়। আগুনের মাসলার সামনে সাদা থান তার আগুনের মতো রাঙা হয়। মাতলা আতঙ্কে, সরে যাও সামনে থে, সব সরে যাও। কাপড় ছড়িয়ে দিতে দাক্ষা সরে যায়। অঘোর, দে আমারে সুদ দে। মাতাল, সুদ? অঘোর, টাকা দে। আমার টাকা ফাঁকি দিবি বলে তোরা আমায় মারতে গিয়েছিলি? মাতলা, কর্তা, দাক্ষা ও শঙ্কর, তাই তো? অঘোর, আমায় মারবি? শয়তান, দে। মাতলা, কি চাও কর্তা? সুদ? শঙ্কর পায়ের জুতো খুলে হাতে নিয়ে গর্জে ওঠে, ওই শুয়োরের বাচ্চা পা ধরতে বাকি রেখেছি শুধু। অঘোর চলতে, দিবি নে, সব নেব। ফাললো, তোর সব নেব। শঙ্কর, নে এবার নে ঠেকা। কোন পীড়িতের গোসাই আছে ডাক, কোথায় খুনকা মুনকা পুনকা ডাক, গুষ্টি তুষ্টি করি। যেটা শ্বশুর করে পালায়। অঘোর, ভেবেছিলি আমি মরে গেছি, সব শেষ হয়ে গেছে? বাদামি ঢোকে। বাদামি বাপ? মাতলা, বাদাম। অঘোর দাঁত চেপে, ফালকে। অঘোর হাত পা ঝাঁকাতে উঠে দাঁড়ায়। কে? দাক্ষা ঘুরে বাদামির দিকে, ওর মেয়ে। অঘোর লালা নেমে আসে। বাদাম? দাক্ষা, যাও ডুলিতে উঠে বসো। অঘোর, ফাল বাদাম। দাক্ষা, মরণ, বাড়ি যেতে হবে না? বেহারাদের মুখ পোড়ারা হা করে, কি দেখছিস, ধর। অঘোর বিকট স্বরে, না। দুহাত দিয়ে সকলকে ঠেলে, বাদাম ভালো। দাক্ষা, মরণ, ওর পেট হয়েছে, বাড়ি চলো। অঘোর, না। দাঁতে বার করে মাথা ঝাঁকাতে কলা গাছ।
দাক্ষা, ভাতার ঘর করে এসেছে, হ্যাঁ, মাছ ছাড়ানো কলা গাছ। অঘোর দু হাতে দাক্ষাকে খিমচে ধরে। মাছ ছাড়ানো, ভালো বলেছিস, ভালো বলেছিস দাক্ষী। দাক্ষা, ছাড়ো। কেন বলবো না, এককালে দাক্ষাও কত শুনেছে। অঘোর, ওকে ডাক, আমার কাছে দে। মাতলা, কর্তা মশাই। মাতলা অঘোরের পায়ের ওপরে পড়ে। অঘোর, সর। মাতালের বুকে লাথি মারে। মাতলা, কর্তা, আমার তোমারে পেরান দিলাম। অঘোর, না, খুন করবি বলছিলি, সব জানি, মারবি, আমায় মারবি। বেহারাদের বাড়ি মার, মাথায় সুদ দেবে না, মারবে। মাতলা, কর্তা। অঘোর, শালা মার। বেহারা মাতলাকে চেপে ধরে। মাতলা, তার গলায় বেহারা হাত চেপে ধরেছে। ছেড়ে দাও, ওই বাদাম, পালা বাদাম। অঘোর দাক্ষাকে, যা ধরে নিয়ে আয়, আমি ওকে নিয়ে যাব। ফাল আর বাদাম ভালো। শঙ্কর বাদামিকে, এই সামনে থেকে সরে যেতে পারছিস না, ননসেন্স, যত ছোট লোক। অঘোর, দাক্ষী, যা টেনে টেনে তোল। দাক্ষাকে ঠেলে দেয় বাদামির দিকে। দাক্ষা বাদামিকে, চল মেয়ে, আমার সংসারে থাকবি, খাবি, কাপড় দেবো, শোল মাছ দেবো। অঘোর লালসায় গপ করে নিজের হাত কামড়ায়। মাতলা, না। দাক্ষা, ঘরে বউ নিয়ে ছেলেটা থাকে না, কেন থাকবে রে এখানে মরতে। চল, দুদিন বাদে লোকে ভুলে যাবে তুই বামনি না চারালি। অঘোর, তাড়াতাড়ি আন, কষ্ট হচ্ছে। দাক্ষা, দে ঘোমটা দে। নিজের মাথার ঘোমটা তুলে দেখাই কতখানি দিতে হবে। শঙ্কর, তোর বাপকে সামলা। শঙ্কর, তুমি চুপ করো, তোমার দেখলে আমার ঘেন্না হয়। দাক্ষা বৃক্ত সহজ ঝাঁপিয়ে রে, বাপকে দেখলে ঘেন্না হয় না। মাতলা, বেহারাদের হাত ছাড়িয়ে, কর্তা মশাই, আমার সর্বস্ব লিও না। বাদামি মাথায় ঘোমটা তুলেছে। হেই রে বাদাম। বাদামি দাওয়ায় থেকে নামছে। অঘোর লালসার একসা। মাতলা পাগলের মতন, ঘোরে কেডা কোথায়, দেখো আমার সর্বনাশ ছেনিয়ে নিয়ে গেল রে। বাদামিকে, কোথায় যাস বাদামি, ফিসফিস করে। বাবুর ঘরে। বেহারা খলখল করে হেসে ওঠে। মাতলা, বাদাম। বাদামি, কেনে মেয়ে যায় না শ্বশুরবাড়ি। মাতলা, দাঁড়া রে। বাদামি, কেনে দুবেলা যে ঝাঁটা মেরে বিদায় করো। মাতলা, ওরে না। বাদামি, একটা জিনিস খাতি স্বাদ হলি, তুমি যে নোলায় ছ্যাঁকা মারো, দিনে বেতে একটু নিশ্চিন্তে শ্বাস ছাড়তে পারি নে। মাতলা, ওরে বাদাম, ক্ষমা দে, চলে যা, যেখানে তোর খুশি, আর বলিস নে। বাদামি, যাবই তো, কত নিশ্চিন্তি, কত কর্তা, জল খাবা বললে না। অঘোর, হ্যাঁ। বাদামি, ভেতরে খুব জ্বালা, কিন্তু আমার হাতের জল খাবা না তো কি দি তালে। আচ্ছা দাঁড়াও, একটা ভালো জিনিস দেই। বাদামি চলে যায় ভেতরে। অঘোর মাতলার দিকে ঘুরে, তোরা তো যুক্তি করে আমায় মারতে গিয়েছিলি, আমার গায়ে পা দিয়ে পদক ছিঁড়তে গিয়েছিলি, মারবে আমায়, মার, সব শালার সমান, শুদ্ধ না দেয়, মার শালাদের। সহসা আলের ওপর তাকিয়ে, কে ও, দেখা গেল আলের ওপর আবছা আলোয় আধো ঘোমটা টেনে দাক্ষায়ণী বসে আছে। অঘোর তার চুলের মুঠি ধরে টেনে এনে, বুড়ি, তুই না, তুই হেঁটে যা। বুড়ির আর ঘোমটা দেয়, বুড়ির হিংসা হচ্ছে। অঘোর বিশ্রীভাবে হেসে চলতে চলতে দাক্ষার মাথার ঘোমটা টেনে খুলে আঁচলে চাবি দেখে। চাবি, খোকাকে এখনো দিসনি কেন, আমি মরে যাচ্ছিলাম আর তুই তাকে ফাঁকি দিয়ে সব নিজে পেটে পুরবি ভাবছিলি। দাক্ষা দুগাল খামচে ছিঁড়ে দিয়ে ফেলে, একটা বাঁশ নিয়ে খোঁচা দেয়, যা হেঁটে যা। দাক্ষায়ণী অবস্থা বর্ণাতীত, বিধ্বস্ত বসন। সকলে বিদ্রুপে হাসে। দাক্ষায়ণী আর্তনাদ ছেড়ে বিদ্যুতের মতো ঠিকরে বেরিয়ে গেল। তার পেছনে তখনও সবাই হাসছে। মধুর কলসি কোলে নিয়ে বাদামি বেরিয়ে এলো। মাতলা বিষম আতঙ্কে, এই বেহারা দুজন পিঠ মোড়া দিয়ে মাতলাকে ধরে ফেলেছে। মাতলা ছিটকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই মুহূর্তে তার মুখের মধ্যে একখানা গামছার টুকরা আর ঢোলার ভেতরে মাতলার চোখ ঠেলে বেরিয়ে আসছে। অঘোর, এ কি কলসি? বাদামি, মধু। অঘোর, মধু? বাদামি, জল তো খাবা না, মধু খাও। অঘোর, ভালো মধু? বাদামি, এক্কেরে পয়লা, গোদহের গাব গাছে এত বড় বড় ধামার মতো, শুধু চাক। বৃদ্ধ বেহারা, মৌচাক? বাদামি, বাপ আমার সেই দু চাক ভেঙে দেখে। মুখ বাঁধা মাতলা ছটফট করছে। মাতলা মাথা চাকাচ্ছে। অঘোর, কি? বাদামি, দেখো, ও তার খোপে খোপে মধু, ঘন লাল টকটকে রক্তের মতন। বৃদ্ধ বেহারা, আহা, বনের মধু, তার স্বাদই আলাদা। অঘোর, খাবো? বাদামি, খাবা? বাপ আমার জন্য এনেছে, আমি তোমার জন্য রেখেছি কলস ভরা মৌ।
অঘোর, দে দে, তুই আমায় মধু দিবি। বাদামি, কেন দেব না? আমার বাপ তোমারে পেরান দিতে পারলো, আমি একটু মধু দিতে পারবো না? খাও, খেয়ে ঠান্ডা হও। বাদামি দাওয়া থেকে নামাতে শঙ্করকে এগিয়ে আসতে থেকে থমকে দাঁড়ালো আরতদার। অঘোর, দে মধু দে। বাদামি, ভাবছি কারে দেব, তোমারে না তোমার ছেলেরে। শঙ্কর, ননসেন্স। শঙ্কর বেরিয়ে গেল। মাতলা পাগলের মতো গোঙাচ্ছে এবং কলসিটা কেড়ে নেবার চেষ্টা করছে। মাতলা মাথা ঝাঁকাচ্ছে। লালা। বাদামি, কেন বাপ নিজের হাতে ছিষ্টি বলে আজ তোমার মায়া লাগে? অঘোর অঘোর ঘোষ ঝাঁপিয়ে পড়ে, কলসি টেনে নেয় কোলে। অঘোর, কে কারবি, আয় কেড়ে নে কারবি। গজরাতে গজরাতে কলসির মুখের ঢলঢলে দড়ি টানে অঘোর। একটা দুটো মুখ তুলে চারদিকে চেয়ে, আয় কে নিবি। অঘোর আবার দড়ি টেনে খোলে। সব দড়ি খোলা হয়ে যাচ্ছে, অথচ এখনো একান্তে ভয়ে ছিটিয়ে যাওয়া মাতলার বাহু ধরে অস্থির বাদামি ঘন ঘন লাপাচ্ছে। বাদামি, ওঠো ওঠো ওঠো, ওঠো না কেন বাপ? ফোঁস 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 করে না কেন? মাতলা এতক্ষণের চেষ্টায় বুকের বাঁধন সরিয়ে ছিটকে বেরিয়ে এসে, হেই রে, আমি তোর মেরে ফেলেছি? বাদামি, মাতলা, হ্যাঁ, ভাবলাম যদি আবার তোর দিকে কখনো ছোবল তোলে সেটারে শেষ ছিঁড়ে। বাদামি, কি করছো তুমি? বাদামি আর্তনাদ। উন্মত্ত বাদামি ছুটে গিয়ে হতভম্ব অঘোরের হাত থেকে কলসিটা কেড়ে নিয়ে দড়াম করে ফেলে ভাঙে উঠোনে। গোখুর বাদামি, স্বপ্নের গোখুর, শুধু মৃত নয়, তার মাথাটা একটা প্রকাণ্ড ভণ্ডামের মতো ফুলে ফেপে হাঁ করা। তার তখন হাসিতে কান্নায় দাবানলে জ্বলতে 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 মাতলার মেয়ে বাদামি ওই মাথাটা ধরে সরসর করে সাপটাকে টেনে বার করে পেটের নাড়িভুড়ির মতন ব্যর্থতায় অথবা ভেতরের কোনো গোপনতম আনন্দে বাদামি সাপটাকে বার দুই উঠোনে আছড়ে ছুটে গিয়ে হাতে নেয় কচ্ছপ ধরা সরকি। গর্জন করে ছোটে অঘোরের দিকে। অঘোর পালাতে গিয়ে দেখে গ্রামবাসী তাকে ঘিরে ফেলেছে। অঘোর নিমেষে লাফিয়ে পড়ে আলের ওপরে। বাদামিও আলের ওপরে পড়ে সরকি চালায় ওপাশে। গ্রামবাসী চারপাশ দিয়ে চিৎকার করে, মার মার শালারে, মার মার। তৃতীয় খোঁচে অঘোরের শেষ আর্তনাদ শোনা যায়। মাতলা, এই শালা মেয়ে আমার লিজের হাতে বক্ষ কাটাইয়া দিল রে। গ্রামবাসী ও বেহারার চোখে নিমেষে উধাও। আসন্ন সন্ধ্যায় ভারী আকাশ তখন নিচু হয়ে ঝুলে পড়েছে চারিদিকে। মাতলার মেয়ে বাদামি আলের ওপর টলছে। মাতলা তাকে বুকে জড়িয়ে নেমে আসে উঠোনে। উঠোন পেরিয়ে এগোয় দাওয়ার দোলনার দিকে। তখন বহু দূরে গাজনের ঢাক বেজে ওঠে।